বন্ধুরা, শ্যাম্পুর সঙ্গে শুধুমাত্র দুটো জিনিস মিশিয়ে ঘরে বসেই করে নাও ডি-ট্যান ফেসিয়াল। মুখের মধ্যে পুরো ট্যান পড়ে গেছে, অথবা মেচেতা দাগ পড়ে গেছে, বা মুখের মধ্যে অন্যান্য কালো দাগ ছোপ পড়ে গেছে, বা পিম্পল হয়ে যাওয়ার কারণে বহু পুরনো কালো দাগ হয়ে গেছে মুখের মধ্যে, বা গলা ঘাড়ের মধ্যে কালো কালো দাগ ছোপ পড়ে গেছে, সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিয়ে ত্বককে করে দিবে দ্বিগুণ ফর্সা, উজ্জ্বল আর এরকমই গ্লোয়িং। তার জন্য আমাদের যেটা করতে হবে, একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ক্লিনিক প্লাস শ্যাম্পু। এখানে কিন্তু অবশ্যই চেষ্টা করবে তোমরা ক্লিনিক প্লাস শ্যাম্পুটাই ব্যবহার করার। যদি তোমাদের কাছে ক্লিনিক প্লাস শ্যাম্পু না থাকে তাহলে অন্যান্য শ্যাম্পু ব্যবহার করতে পারবে। আর ক্লিনিক প্লাস শ্যাম্পু কিন্তু নোংরা ময়লা তুলে দিতে কিন্তু সাহায্য করে। তারপরে নিয়ে নিচ্ছি চিনি। এখানে 1 চামচের মতো চিনি নিয়ে নিলাম। চিনি কিন্তু ন্যাচারালভাবে ত্বক স্ক্রাবিং করতে কিন্তু সাহায্য করে। তারপরে এখানে নিয়ে নিলাম হলুদ। এখানে 1 চিমটির মতো হলুদ নিয়ে নিলাম। আমি এখানে নিয়েছি কস্তুরি হলুদ। তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তাহলে কিন্তু তোমরা রান্না খাবারের যে হলুদটি তোমরা ব্যবহার করো সেটাই কিন্তু এখানে 1 চিমটির মতো হলুদ নিয়ে নেবে। হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে, ত্বক পরিষ্কার করতেও কিন্তু সাহায্য করে। তারপরে নিয়ে নিতে হবে এখানে কোলগেট। তোমরা যে কোনো কোলগেট ব্যবহার করতে পারবে, কিন্তু অবশ্যই চেষ্টা করো সাদা কোলগেটটি ব্যবহার করার। কোলগেটও কিন্তু আমাদের ন্যাচারালভাবে ত্বকে ব্লিচ করতে সাহায্য করে, ত্বক পরিষ্কার করতে সাহায্য করে ভেতর থেকে। আর কোলগেট ব্যবহার করলে ত্বকের যে কোনো নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে, আর ট্যান রিমুভ করার জন্য কিন্তু ভীষণই ভালো হয় আমাদের ত্বকের জন্য। তারপরে কোয়ান্টিটিটা কিন্তু ঠিক এইভাবেই গুলাতে হবে। এখানে কিন্তু কোনোভাবে জল বা অন্যান্য কিছু ব্যবহার করা যাবে না। শুধু এটা শ্যাম্পু বা কোলগেট আর চিনি দিয়েই কিন্তু এই উপায়টি এইভাবে গুলিয়ে নিতে হবে। আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তারপরে সবার প্রথমে যেটা করতে হবে, আমাদের প্রথমে একটু নারকেল তেল দিয়ে মুখটিকে কিন্তু একটু মাসাজ করে নিতে হবে। মাসাজ করলে ত্বকের দেখবে ত্বক গ্লো বাড়তে সাহায্য করে, আর ত্বক কিন্তু পরিষ্কার করতেও সাহায্য করে। এভাবে নারকেল তেল দিয়ে মাসাজ করলে ত্বক ময়েশ্চারাইজ রাখতেও কিন্তু সাহায্য করে। আর যেহেতু এটা আমাদের শ্যাম্পু আছে অথবা কোলগেট আছে, ত্বক পুরো রুক্ষ শুষ্ক হয়ে যাতে না যায় সেই কারণে কিন্তু একটু নারকেল তেল দিয়ে কিন্তু মুখটি খুব ভালো করে কিন্তু মাসাজ করে নিতে হবে। এভাবে একটু মাসাজ করে নেওয়ার পর তারপর কী করতে হবে, একটি ভিজে রুমাল দিয়ে মুখটাকে কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে। জল দিয়ে ধোয়ার দরকার নেই, এভাবে মুখটি খুব ভালো করে মুছে নিতে হবে। এই মুছে নেওয়ার মুখের উপরেই কিন্তু আমাদের এই ডি-ট্যান ফেস প্যাকটি কিন্তু আমাদের মুখে লাগাতে হবে। তারপরে নিয়ে নিলাম ফেস প্যাকটি। তারপরে এটি সবার প্রথমে আমাদের কী করতে হবে, সম্পূর্ণ মুখে খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। চোখ থেকে একটু সাবধান, চোখে যাতে কোনোভাবেই না ঢুকে, চোখের চারিপাশটা একটু ফাঁকা রেখে তারপরে কিন্তু একটু মোটা লেয়ারে এটি কিন্তু সম্পূর্ণ মুখে লাগিয়ে নিতে হবে। এই ডি-ট্যান ফেস প্যাকটি কিন্তু তোমরা গলায়, ঘাড়ে, হাতে কোনোই বা পায়ে ব্যবহার করতে পারবে। দেখবে পুরো কালো ছোপ ছোপ দাগ ছোপ তুলে দিবে, পুরো ট্যান তুলে দিবে। এটি কিন্তু তোমরা বেশি ব্যবহার করবে না, মাত্র সপ্তাহে 1 দিন করে কিন্তু ব্যবহার করবে, 1 দিনের বেশি কিন্তু ব্যবহার করবে না। এভাবে লাগিয়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে, 5 মিনিটের মতো রেখে দিতে হবে। যাদের মুখের মধ্যে বেশি ট্যান পড়ে গেছে তারা 10 মিনিটের মতো রেখে দিবে, আর যাদের মুখের মধ্যে ট্যান কম তারা 5 মিনিটের মতো রাখবে। যেমন আমার মুখে ট্যান কম পড়েছে আর কি, তা আমি 5 মিনিটের মতো এটা রেখেছি। রেখে দেওয়ার পর তারপরে একটি ভিজে রুমাল দিয়ে আবারও মুখটিকে কিন্তু খুব ভালো করে কিন্তু কী করতে হবে, মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে খুব ভালো করে মুখটিকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। দেখো এভাবে মুছে নেওয়ার পর কতটা ট্যান তুলে দিয়েছে, কতটা পরিষ্কার করে দিয়েছে ত্বকের রঙটি। তারপরে এবার মুছে নেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে মুখটি খুব ভালো করে ধুয়েছি। ধুয়ে আসার পর দেখো ত্বকটি কতটা পরিষ্কার লাগছে, কতটা ক্লিন লাগছে। তারপরে আমাদের যেটা করতে হবে, একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের পুষ্টি যোগাতে সাহায্য করে। তারপরে চোখের তলায় যাতে কালো দাগ পড়ে গেছে, এভাবেই কিন্তু শুধু ভিটামিন ই ক্যাপসুলের জেলটি নিয়ে চোখের তলায় কিন্তু এভাবে লাগিয়ে নেবে বা ঠোঁটে। তারপরে কী করতে হবে, সম্পূর্ণ মুখে কিন্তু ওই ভিটামিন ই ক্যাপসুলটা কী করতে হবে, মাসাজ করে নিতে হবে। যদি তোমাদের মনে হয় যে ভিটামিন ই ক্যাপসুলটা শুধু ব্যবহার করতে অসুবিধা হচ্ছে, তাহলে যে কোনো একটি ময়েশ্চারাইজার সঙ্গে লাগিয়ে নিতে পারবে, অথবা নারকেল তেলের সঙ্গে কিন্তু নিয়ে কিন্তু এভাবে মাসাজ করে নিবে। এভাবে মাসাজ করে নিলে ত্বকের দ্বিগুণ গ্লো বাড়িয়ে দিবে। দেখো ত্বকটা কতটা পরিষ্কার লাগছে, কতটা গ্লো করছে। এভাবে কিন্তু হালকাভাবে কী করতে হবে, মাসাজ করে নিতে হবে খুব ভালো করে, কপালের চারিপাশে, গালে, গলায় মাসাজ করে নেবে। তারপরে এইভাবে মাসাজ করে নেওয়ার পর তারপরে ঘুমিয়ে পড়বে। ত্বকটি দেখবে সকালবেলা আরও বেশি গ্লো করছে, পুরো ট্যান তুলে দিয়েছে। বন্ধুরা, আজকের উপায়টি কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করে দেখো, ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, আজকের রেমেডিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে